হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে দেখছেন 32 ইঞ্চি একটা এলইডি টিভি আছে। তো সিঙ্গারের এলইডি টিভি, এই টিভিটা কিন্তু পাওয়ার সাপ্লাই নষ্ট। তো পাওয়ার সাপ্লাই কিভাবে আপনি পুনরায় রিপেয়ার করবেন এই ভিডিওতে থেকে দেখতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখেন, এখানে আমি ক্যামেরাটা রাখি, তারপরে দেখাচ্ছি। এখানে পাওয়ার সাপ্লাই যেখানে লাগাতে হয়, এখানে একটু ভালো করে আপনাদেরকে দেখাই, আমি দেখতে থাকুন। দেখেন, পাওয়ার সাপ্লাই সেকশনটা কিন্তু এখানে, এইটা আছে পাওয়ার সাপ্লাই সেকশন। এখন পাওয়ার সাপ্লাই যদি সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? পাওয়ার সাপ্লাই সমস্যা হলে এখানে দেখেন, এখানে কিন্তু একটা মসফেট আছে। প্রথমে এই মসফেটটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটারও এই সেম কারণ হয়েছে, সেম সমস্যা। তো মসফেটটা নষ্ট হওয়ার ফলে কিন্তু পাওয়ার সাপ্লাইটা সম্পূর্ণ ডেড। এখন আমরা পাওয়ার সাপ্লাই রিপেয়ার করব। তো পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করতে গেলে আপনাকে প্রথমে এইখান থেকে, এখানে যে এসএমডি টাইপের যে ট্রানজিস্টরটা আছে, এই ট্রানজিস্টরটা উঠায় নিতে হবে। এখান থেকে উঠায় নিলে কাজটা সহজ হবে। এর জন্য তাতাল কিংবা হিট ইয়ার গান যেটা হোক আপনারা ব্যবহার করতে পারেন। তবে এটাকে উঠায় নিলে কিন্তু ভালো হবে। দেখেন, আমি কিন্তু এটাকে উঠায় নিছি। উঠায় নেওয়ার পরে আপনাকে একটা মডিউল ব্যবহার করতে হবে। এখানে দেখেন একটা কেএলআই একটা মডিউল। তো এই মডিউলে কিন্তু আপনি তিনটে তার পাবেন, একটা রেড, একটা ব্ল্যাক, আর একটা পাবেন আছে গ্রিন। তো এখানে দুটো তার রাখবেন, রেড এবং ব্ল্যাক তারটা রাখবেন। ব্ল্যাক তারটা সরাসরি লাগাবেন ফিল্টার ক্যাপাসিটারের যে নেগেটিভ লেগ আছে, মেইন ফিল্টার ক্যাপাসিটারের নেগেটিভ লেগে আপনি এই নেগেটিভ তারটা লাগাবেন। তো নেগেটিভ তারটা আমি সোল্ডারিং করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে ট্রানজিস্টরটা আমরা ওপেন করছি, এখানে যে ট্রানজিস্টরটা ছিল, যে মসফেটটা ছিল, এই মসফেটের মাথা, একেবারে মাথা দেখেন বড় করে, এখানে যে বিটটা আছে, এখানে বড় বিট দেখছেন, এই যে বড় যে বিটটা আছে, এই বিটে হচ্ছে আপনি সোল্ডারিং করবেন লাল তারটা। তো এটা কিন্তু লাল তার, কিন্তু এর মাথায় হলুদ জুড়ে নিয়েছি আমি। নেওয়ার পরে আমি এখানে কিন্তু সোল্ডারিং করলাম। সোল্ডারিং করে আপনাকে ভেরিয়েবলটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ভেরিয়েবলটা আপনি এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে কোনো সমস্যা না হয়। ভোল্টেজটা খুব বেশি বাড়ানো যাবে না। এখানে দেখেন ভেরিয়েবলটা কেমন রাখছি আমি। আপনাকে কিন্তু সেম রাখতে হবে, এরকম সেম রাখতে হবে। সেম রেখে আপনাকে এবার পাওয়ারটা দিতে হবে। যে পাওয়ারটা দিয়ে দেখতে হবে যে আপনার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তা প্রথমে আমরা এখানে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমরা এখানে যে সেন্সার কেবলটা আছে, সেন্সার কেবলের তারটা এখানে আগে জয়েন্ট করলাম। সেন্সারের তারটা জয়েন্ট করার পরে এবার আমরা এসি প্লাগটা ইনপুট করব। এসি প্লাগটা ইনপুট করে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। দেখেন, আপনাদেরকে একটু দেখাই, আমাদের কিন্তু স্ট্যান্ড বাই বাতিটা জ্বলছে। এবার আমরা এখানে বাটনটা প্রেস করব। বাটনটা প্রেস করে আমরা দেখব যে আমাদের গ্রাফিক্সটা আসছে কিনা। গ্রাফিক্স তো রিমোটতেই চেষ্টা করি। রিমোটতে আমরা দেখেন, এখানে কিন্তু আমাদের টিভিটা অন করছি। অন করার পরে আমরা কিন্তু এবার দেখবো, টিভিটা উঁচু করে দেখবো যে আমাদের গ্রাফিক্সটা আসছে কিনা। দেখেন, আমাদের টিভির কিন্তু সম্পূর্ণভাবে গ্রাফিক্সটা আসছে। তার মানে এবার আমাদের টিভিটা ওকে। তো এভাবেই যদি আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন এলইডি টিভির পাওয়ার সাপ্লাই রিপেয়ার। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। একটা পাওয়ার সাপ্লাইতে কিন্তু আপনার সম্পূর্ণ টিভিটা ওকে হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।